লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা। ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত তারা। তবে এর জন্য ওয়াশিংটনকে নিশ্চিত করতে হবে যেন ইসরায়েল যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির শর্ত মেনে চলে এবং লেবাননে হামলা বন্ধ করে। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুদ্ধের অবসান ঘটাতে নতুন কূটনৈতিক উদ্যোগে এগোচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানাচ্ছে, আলোচনার জন্য সুইজারল্যান্ড যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলতি সপ্তাহে হওয়া 14 দফার অন্তর্বর্তী চুক্তিকে দীর্ঘমেয়াদী আঞ্চলিক শান্তি চুক্তিতে রূপ দেয়াই হবে বৈঠকের মূল লক্ষ্য। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রস্তুত, তবে যুদ্ধ অবসানের জন্য হওয়া চুক্তির শর্তগুলো ইসরায়েল মেনে চলছে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ও দায়িত্ব রয়েছে। জোর দিয়ে আরাকচি বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও চলমান সমঝোতা কার্যকর করতে ওয়াশিংটনকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। ওয়াশিংটন ও তেহরানের সম্ভাব্য 60 দিনের আলোচনার জন্য লেবাননে যুদ্ধবিরতি বজায় রাখা গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে শান্তি প্রচেষ্টার মধ্যেও লেবাননে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ লেবাননে একাধিক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে জায়ানবাদীরা। তাই এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV।